শ্যামনগর মুলাজোর কালীবাড়ি মাঠ বিক্রির চক্রান্তের বিরুদ্ধে শ্যামনগর নাগরিক মঞ্চের বিক্ষোভ। ষড়যন্ত্র দেখছেন মন্দিরের প্রধান পুরোহিত। দীর্ঘ প্রাচীন শ্যামনগর মুলাজোর কালীবাড়ি, এই কালীবাড়ির ঐতিহ্য সর্বজন বিদিত। রাজার আমল থেকে শ্যামনগর মুলাজোর কালীবাড়ি ট্রাস্ট মন্দির চত্বরের একটি বিস্তীর্ণ অঞ্চলের মালিকানা বজায় রেখেছে। এবার সেই মন্দিরের পৈতৃক মাঠ বিক্রি করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলে শ্যামনগরে বিক্ষোভ কর্মসূচি করলেন শ্যামনগর এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, আজ শ্যামনগর এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে তাদের দাবি, ছেলেবেলা থেকে এই মাঠে খেলাধুলা করে তারা বড় হয়েছেন। কোনো এক অসাধু চক্র এই মাঠ বিক্রি করার পরিকল্পনা করছে, তাই সেই সব অসাধু চক্রের বিরুদ্ধে মাঠ বিক্রি হওয়ার পরিকল্পনাকে রুখতে শ্যামনগরের সাধারণ মানুষরা রাস্তায় নেমেছেন। এলাকার বাসিন্দারা আরও জানান, এই মাঠটি বছরের পর বছর ধরে খেলার উপযুক্ত মাঠ হয়ে উঠেছে। সেইখানে সকালে প্রাতঃভ্রমণ থেকে শুরু করে নানান খেলাধুলার প্রতিযোগিতাও হয়, কিন্তু বর্তমানে রাতের অন্ধকারে কেউ বা কারা এই মাঠের মাপজোক করছে। মন্দির কর্তৃপক্ষ হয়তো উদ্দেশ্য এই মাঠটিকে রাতারাতি বিক্রি করে দেওয়ার। যদিও পাল্টা মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চ্যাটার্জি বলেন, আমিও ঘটনাটি শুনেছি, কিন্তু কোনো এক অসাধু চক্র এই বিষয়ে উস্কানি দিচ্ছে। মন্দিরের পৈতৃক জমি এই মাঠটি, সেটা বিক্রির কোনো কথা জানা যায়নি। কেউ বা কারা উস্কানি দিয়ে এই ঘটনা সংগঠিত করছে। আমার জানা বলতে এটুকু আমি জানি যে মাঠটা হচ্ছে বর্তমানে যে মহারাজ রয়েছে শ্রীজিৎ কুমার ঠাকুর, ওনারই মাঠ। এটা ট্রাস্টি বোর্ড বলে নেই, ট্রাস্টি বোর্ড বলে এনার ব্যক্তিগত মালিকানা। এখনও ট্রাস্টি বোর্ড হয়তো ওখানে আছে, কিন্তু মুলাজোর স্টেটে কোনো ট্রাস্টি বোর্ড নেই, এটা ব্যক্তিগত মালিকানা হিসেবে আমরা বুঝি। এই যে মাঠ দেখছেন বা সাইড যে সম্পূর্ণটা কিন্তু মাঠ নয়, ওপাশে খেলাধুলা হতো, কিন্তু এই সাইডে দেখবেন বাড়ি ছিল, যে মানে ভাঙা বাড়ি আছে, এটা কিন্তু কাছারি বাড়ি ছিল। আর এ পাশে দেখবেন যেটা মাঠ আরও বলছে, এ পাশে রাজবাড়ি ছিল, এখানেও কিন্তু লোকরা বসবাস করতেন, ওনারা এসে থাকাথাকি করতেন। সেটা যে কোনো কারণে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর সেটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ওটাকে এখন মাঠ হিসাবে দেখানো হচ্ছে। এ পাশে যেটা আছে কাছারি বাড়ি, সেটা দেখবেন এখন একটা ভগ্নদশা পড়ে আছে, এটা মাঠ হিসাবে নয়, এটা বাড়ি হিসাবেই, এটা মিউনিসিপ্যালিটির কাছেও এর প্ল্যান আছে, সব কিছুই আছে। কিন্তু আমার এ বিষয়ে জানা নেই যে এই মাঠ বিক্রি হচ্ছে বা কোনটা বিক্রি হচ্ছে কোনটা বিক্রি হচ্ছে না, আমার কোনো কিছু এ বিষয়ে জানার নেই। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমার মনে হয় কিছু ব্যক্তি এই অসাধু চক্র যখন বলছে যুক্ত আছে, আমিও বলছি এর সাথে কিছু অসাধু চক্র যুক্ত আছে, তারা এটাকে করে একটা নোংরা খেলায় নেমেছে। আমার প্রধান পুরোহিত হিসাবে আমি এটুকু বলতে পারি, আমার এ বিষয়ে কোনো কিছু জানা নেই, আমার কোনো কিছু বলারও নেই। শুধু এটুকু বলতে পারি, আমার ওনার কাছে যা পার্সোনাল বক্তব্য, উনি বলেছিলেন যে এটা একটা মিউনিসিপ্যালিটি থেকে কি ট্যাক্সের ব্যাপার হয়েছে, সেই হিসেবে আমরা জায়গাটাকে মাপিয়ে আমার ট্যাক্সের যে কতটা কি আছে ট্যাক্সটা আমি ক্লিয়ার করব, সেই হিসাবে মাপিয়েছি। আর এটা যে আমার বিক্রি বা কিছু, সে উনি কোনো কিছু বলেননি আমাকে, আমি জানিও না। সমস্ত রকম কার্যকলাপ যত আছে আমাদের এই পাড়ার মধ্যে সেখানে হয়। এখানে দুর্গা পুজো হয়, এখানে ক্রিকেট একাডেমি চলে, এখানে ফুটবল প্রশিক্ষণ চলে, মকালে আমাদের ভোরের আলোর শরীর চর্চা হয়। এই যত আমাদের দেখতে পাচ্ছেন এই মহিলারা এবং বয়স্ক সমস্ত তারা এখানে এই শরীর চর্চা করে, এই সমস্তগুলো আমাদের এখানে হয়। অন্যান্য যে অনুষ্ঠানগুলো হয়, এখানে একটা বিরাট মেলা হয়, সেই মেলার সময় যারা যাত্রীরা আসে তারা এখানে বসে এখানে সেই একটু বিশ্রাম নেন। এই সমস্ত বিষয়ে মাঠটা আমাদের ব্যবহার হয়। এবং এই মাঠটা আজকে থেকে নয়, আমার জন্ম এই মাটিতে, এই সামনেই আমার জন্ম মাটিতে, তখন থেকে আমরা এখানে ব্যবহার করে আসছি। তাদের কোনো যদি প্রবলেম থাকে, দাবি রাখবো একটাই, যে মাঠ হচ্ছে আমাদের শরীরে একটা ফুসফুস, তা সেটা তো বিক্রি করতে দেওয়া সম্ভব নয়, কারণ এটা চলে গেলে আমাদের বেঁচে থাকাটাই বৃথা হয়ে যাবে। আমাদের দাবি একটাই, যে মাঠ আমাদের সবার থাকুক, এটাই আমাদের দাবি। আমরা এই মাঠটা শুনেছি যে বিক্রি হওয়ার একটা চক্রান্ত চলছে, মাপজোক হচ্ছিল এবং রাতের অন্ধকারে কিছু কাজ হচ্ছে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আমরা পাড়ার নাগরিকরা গর্জে উঠেছি। আমরা এখানে যদি একদিনকে খেলাধুলা হচ্ছিল, সেদিনকে হঠাৎ 2-3 জন লোক এসে এখানে মাপামাপি শুরু করে হঠাৎ করে। তা সেই বিষয় থেকে আমরা তখন জানতে চেষ্টা করি যে বিষয়টা কি। তখন তারা বলে পৌরসভা থেকে এসে মাপছি। আবার একজনকে জিজ্ঞেস করি, তারা বলে লাজার লোক। মানে বিভিন্নভাবে তারা জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারপরে আমরা একটু খবর নিয়ে জানতে পারি যে না, এটাকে একটা বিক্রি করা চক্রান্ত চলছে। তা সেই বিষয়টা থেকে আমরা অবগত হই এবং সেটাকে আমরা জনসমক্ষে আনতে চাইছি। তবে আমাদের যে প্রধান দাবিটা সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রচণ্ড কনজেস্টেড এরিয়া, পপুলেটেড এরিয়া। এইটুকুনি অঞ্চলের মধ্যে আপনি যদি দেখেন প্রায়
2000 থেকে 3000 হয়তো জনঘনত্ব হয়তো পশ্চিমবঙ্গের মানে ওপরের দিকেই থাকবে এটা। তা সুতরাং কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ এখানে ঘটে যায়, তাহলে যে খোলা জায়গাটুকুনি যে সমাজের মানে আইনগত আমাদের অধিকার, সেই আইনগত অধিকারটুকুনিও খোলা জায়গাতে এসে দাঁড়ানোর সেটুকুনিও কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সেই দাবি থেকেই আমরা আইনগত এবং সামাজিক দাবিটা করছি যে আমাদের এই খোলা মাঠই থাকবে, এখানে আমরা খেলে আসছি 50 বছর 100 বছর ধরে, সেই 100 বছর 50 বছর ধরে বা ভবিষ্যতেও আমরা খেলতে থাকবো।